বাজে 4:30, একটু হালকা হালকা যেই ভোর হলো আর আমাদেরকে সিস্টার দিদি ডেকে দিল যে রিমিকে তাড়াতাড়ি স্নান করিয়ে নাও, রেডি হয়ে নাও, ওটিতে কিন্তু যেতে হবে, রেডি হয়ে তৈয়ার হয়ে নাও। তাই এখানে কিন্তু এরকমই নিয়ম। ভোরবেলায় মানে আগের যে 2022-এ অপারেশন হয়েছিল সেটাও সকাল 6টার সময় কিন্তু ওকে ওটিতে ঢুকিয়েছিল। তাই আমি তাড়াতাড়ি কী করলাম, 5:30টার মধ্যে রিমিকে স্নান করে বিরাস টিরাস করে স্নান করে আমিও বিরাস করে বসেছিলাম। এবার আমাকে যেহেতু বলেছে যে আগের দিনকে রাত্রিবেলায় তোমরা তো ভিডিওতে দেখলে 12টার মধ্যে খেয়ে নিতে হবে, আর কিন্তু সকাল পর্যন্ত ওকে কিন্তু 12টার পরের থেকে কিচ্ছু খাওয়ানো যাবে না। তাই আমি কিন্তু স্নান টান করে বসেছিলাম। আমি কিন্তু ভয়তে ওর যে আয়রন ওষুধটা ওটা আমি খাওয়াইনি, কিন্তু এখানে নিয়ম হচ্ছে ওর যেই ওষুধগুলো চলবে, যতই হাজার অসুবিধা হোক, যতই ট্রিটমেন্ট হোক, ওষুধগুলো কিন্তু খাইয়ে যেতে হবে। তাই এসে বললো যে ওর যে সকালবেলা আয়রন ওষুধটা ওটা খাইয়েছো? আমি বললাম না ম্যাম, খাওয়াইনি। বললো তাড়াতাড়ি খাওয়াও। আর খাওয়ানোর পরে দেখো এখানে চ্যানেল করতে এসে আমার মেয়ের দেখেছো হাতগুলো কত সরু সরু হয়ে গেছে বয়স আন্দাজে। বলো এরকমই তার কত সুই ফুটাবে। কালকে রাতে যেন 10 থেকে 11 বার সুই ফুটিয়েছে রাত্রিবেলা 2টোর পরে। আর এখন হচ্ছে এটা মানে এখন আবার চ্যানেল করলো। দেখেছো এখানকার চ্যানেলের কেমন সিস্টেম? কলকাতার মতন কিন্তু চ্যানেল না, এখানকার চ্যানেল, এখানকার ট্রিটমেন্টই পুরো আলাদা। আর আমরা চ্যানেল করার পরে ওয়েট করছিলাম, রিমিকে একটা ব্লাড দেবে, ব্লাডটার জন্য ওয়েট করছিলাম। ব্লাডটা দেওয়া হয়ে গেলে তারপরে ওকে ওটিতে নেবে। আর দেখো একটু পর পর কিন্তু মানে প্রেশারটা ঠিক আছে নাকি, তোমরা তো সবাই জানো ওটিতে নেওয়ার আগে সে ছোট হোক বা বড় হোক, ওটিতে নেওয়ার আগে কিন্তু বারবার তার প্রেশারটা কিন্তু চেক করে। আর আমাদের 2 মিনিট পর পর কিন্তু প্রেশার চেক করতে আসছিলো। আর এদিক দিয়ে কিন্তু ওটিতে নিয়ে যাওয়ার জন্যে সব প্রস্তুতি হচ্ছিল যে যে ইয়েতে ওটিতে নেবে। তারপরে এই যে ডাক্তারটা দেখছো, এই ডাক্তারটা কিন্তু ব্লাডটা নিয়ে এসে রিমির কিন্তু এই প্রথম সাদা ব্লাড দিল। কিন্তু এর আগে কোনো দিন রিমিকে সাদা ব্লাডটা দেয়নি, যেহেতু হিমোগ্লোবিনটা 11 পয়েন্ট ছিল, 11 পয়েন্ট ছিল, এর জন্য কিন্তু লাল রক্তটা লাগেনি। বলেছিল যদি অপারেশনের সময় বেশি ব্লিডিং হয় তখন ওকে ব্লাড দিতে হবে। আর তার আগে যে সাদা ব্লাডটা দেবে আমি জানতাম না। কিন্তু এমনি আমরা তো ব্লাড কালকে রাত্রে কিনেছি, আমি ভেবেছিলাম হয়তো মানে লাল রক্ত। কিন্তু তোমাদের দাদাভাইয়ের সাথে আমার একটু কথা কাটাকাটিতে আর কি আমি আর জিজ্ঞাসা করিনি কী ব্লাড। পরে সকালবেলা যখন ব্লাডটা নিয়ে এসে তখন দেখি সাদা ব্লাড। আর এটাই কিন্তু রিমির প্রথম সাদা ব্লাড দিল, এর আগে কোনো দিন দেয়নি। ব্লাডটা দেওয়ার সঙ্গে সঙ্গে যেই হয়ে গেল ওকে বাথরুম টাথরুম করিয়ে 9টার সময় ওকে হচ্ছে ওটিতে ঢুকাবে। আমরাও বেরিয়ে গেলাম ওটিতে ঢুকানোর জন্য, যেতে হবে তো ওটিতে। আর ওটির সামনে নিয়ে গিয়ে তো তোমাদের দাদাভাইকে তো একটুখানি ভিতরে ঢুকিয়েছে, আমাকে না যেন বাইরে থেকে বের করে দিয়েছে। আর বলো মাকে যদি বাইরে একা একা বের করে দেয়, একটা মা কোনো সময় যেন আমার বারবার আমার মেয়েটাকে এরকম বারবার ওটিতে ঢুকায়। বলো ও একটা বাচ্চা মানুষ আর কত সহ্য করবে মায়ের থেকে যদি মেয়েকে নিয়ে ওটির মধ্যে নিয়ে যায়। আর 9টায় ঢুকিয়েছে, বলেছে 4 ঘন্টা পরে বের করবে, 10টা 11টা 12টা একটাই বের করবে বলেছে। আর আমি যখন ওটিতে নিয়ে যাচ্ছিলো জানি না কেন 2022-এ কিন্তু এর থেকে কিন্তু বড় অপারেশন করেছিল 4 লাখ টাকা দিয়ে, স্পিলিং অপারেশনটা। তখনও কিন্তু আমার এরকম কষ্ট হয়নি, যদিও এই অপারেশনটা ছোট 50,000 টাকা নিয়েছে। তবুও মনে হচ্ছে কি জানো আমার এইবার বুকটা মানে ফেটে মানে চৌচির হয়ে যাচ্ছে যে ভগবান এর থেকে তুমি আমাকে তুলে নাও, আমার মেয়েটাকে আর এত কষ্ট দিও না, এর থেকে আমাকে তুলে নাও। জানো না আমি হয়তো পরের দিন সকালবেলা ভয়েসটা দিচ্ছি, কিন্তু ভয়েস দিতে গিয়েও মানে আমি ভিডিও দেখে আমি কান্না করে দিচ্ছি জানো না নিজেই, যে ভগবান আমাকে আর কত কষ্ট দেবে। আর আমি ওখানে একাই ওটির ওখানে বসেছিলাম। তারপরে বলছে যে তোমাদের বেডের ওখানে তোমরা চলে যাও, আমরা তোমাদেরকে ডেকে নেবো ওটি হয়ে গেলে। বারবার এরকম বলছে, ওখান থেকে বলছে এখান থেকে চলে যাও, দরজার সামনে বসে থেকো না। আমি কিন্তু একাই বসেছিলাম। তারপরে কি করব, 9টার সময় গেছি, যখন 11টা 10 বাজে দেখো আমাদের বেডের সোজাসুজি তো মানে ঘড়িটা ছিল। এর জন্য কিন্তু আমি ভিডিওটাও সব কিছু ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করতে আমার সুবিধা হয়েছে। তারপরে 11টা 10-এর সময় আমি হচ্ছে আমার বেডের কাছে চলে এসেছি। বারবার ওখান থেকে বলছে। আর আমার তো ভালোই লাগছে না, বাইরে যাচ্ছি একবার আসি, বাইরে যাচ্ছি একবার আসি, আমার কোনো কিছুতেই সহ্য হচ্ছে না। আর এখানে দেখো কিন্তু একটু পরপর কিন্তু ক্লিন করে বেড, একটু পরপর ক্লিন করে। আর এখানে আসার পরেই ওরা বেডটা আবার ক্লিন করে নিল, ওটির পরে তো আবার নিয়ে আসবে, সকালের বাসি বিছনাটা মানে পরিষ্কার করে ফেললো ওরা সঙ্গে সঙ্গে। আর যারা সিএমসিতে ট্রিটমেন্ট করে তারা জানে যে এখানকার মিনিটে মিনিটে পরিষ্কার করে, মিনিটে মিনিটে ক্লিন করে। এখানের এত পরিষ্কার, এত মানে মানে নিজেরও ভক্তি হয়, শুতে বসতে খেতে নিজেরও ভক্তি হয়। আমাদের দেশের মতন না, কিন্তু কলকাতার মতন না, যে আমি কলকাতার নামে করছি না, কিন্তু সেটাই আর কি বলছি। আর দেখো যখন 1টা বাজে তখন যেন আমাদেরকে ডেকেছে, ডেকে রিমিকে দেখানোর পরে আমার একটু মনে শান্তি এসে যেন না। আমার এইবার জানি না কেন এত আমার কষ্ট হচ্ছিলো, আমার বুক ফেটে যাচ্ছিলো। ভগবান এত কিছু দেখার আগে বারবার আমার মেয়েটাকে ওটিতে তোলো, তার আগে আমাকে তুমি উপরে তুলে নাও। আমার আর মানে পাচ্ছি না, এই 13 বছরের কষ্ট বারবার ওকে ওটিতে ঢুকায়, মানে
কি বলবো জানো না, তোমাদের সাথে তো বলছি, তোমরা যদি আমার তখন সামনে থাকতে, তখন তো আমাকে তো কেউ বোঝানোর মতন সামনে তো কেউ ছিল না, মানে পাশে তো কেউ নেই, শুধু আমরা দুজনই, আর তো কেউ নেই। আর ওকে দেখে এসে আমরা বাইরে ওয়েট করছি, তাও আমি বেডের ওখানে যাইনি। আমি বলছি না, আমি হচ্ছে একবারে ওকে যখন নেবে আমি তখন একবারে যাব। আর এখানে এই যে এরাও যে বসে আছে, এদেরও সবাইকে ওটিতে মানে সবারই বাচ্চাকে ওটিতে ঢুকিয়েছে। আর ওটির থেকে বের করে একবারে আমি সাথে সাথে গেছি, হচ্ছে 9টায় ঢুকিয়েছে, 9, 10টা, 11টা, 12টা, 1টার সময় আমাদেরকে দেখিয়েছে। আর 2টোর সময় রিমিকে ফাইনালি বেডে দিয়েছে ওটির থেকে এনে। আর প্রথম তো একটু ব্যথা যন্ত্রণা তো করবেই, মানে ও তো তবুও এখনও মনে হচ্ছে যেন জ্ঞান ফেরেনি এরকম একটা ভাব। আসার সঙ্গে সঙ্গে আবার প্রেশার মাপছে, যাওয়ার আগে যেরকম মানে 2 মিনিট পর পর প্রেশার মাপছিল, এখন আবার প্রেশার মাপলো। তারপরে বললো যে অপারেশন সাকসেসফুল হয়েছে আর স্যালাইন চলছে। বললো যেহেতু ওর মানে অপারেশনে ব্লিডিং ভাঙেনি বলে, বললো বেশি ব্লাড মানে হয়নি বলে, বললো লাল রক্ত আর লাগেনি, যেহেতু হিমোগ্লোবিন আমার 11 ছিল, এর জন্য বললো শুধু সাদা রক্তটা। দেখো এখানকার নিয়ম কেমন, গলায় টনসিলের অপারেশন হওয়ার পরে বলছে এখানে আইসক্রিম খাওয়াতে হবে, যত আইসক্রিম খাওয়াবে, যত ঠান্ডা জিনিস খাওয়াবে, গলার ওই জায়গাটা কিন্তু তত ঠিক থাকবে। তাই বললো তাড়াতাড়ি 4টা আইসক্রিম নিয়ে আসো। আমাদের এখানে যে 5 টাকার বাটিগুলো না, এখানে কিন্তু দেখো 10 টাকা করে নিয়ে এসে আমি এখানে হসপিটালের ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে এখন 2টোর সময় তো বেডে দেওয়ার পরে কিন্তু আমি ধুয়েছিলাম, তার মধ্যে কিন্তু আবার তাড়াতাড়ি করে ওষুধ দিল। আর রিমি তো আমাকে তো মানে 2 মিনিটও ওর কাছ থেকে আমাকে ছাড়ছেই না, আর আমিও সরছি না। তোমাদের দাদাভাই আবার বাইরে গেছে ওষুধ আনতে, তার মধ্যে আবার আরেকটা ওষুধের স্লিপ দিয়েছে। এরা এরকমই করে, হয়তো এই এক্ষুনি ওষুধ দিল, পরে আবার 2 মিনিট পরে যে ওষুধটা লাগবে সেই ওষুধটা সঙ্গে সঙ্গে আনতে দেয়। আর এইখানে দেখো হচ্ছে একজন বড় যে দিদি, বড় সিস্টার, সে উনি ছোটো সিস্টারদেরকে বোঝাচ্ছিলো, সেটাও তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করলাম, যেরকম আর কি শেখায় পড়াশোনার ব্যাপারে। ইনি তো অনেক বয়স্ক দিদি, তাই ওগুলো শুনছিলাম ওরা কীভাবে কী করছিলো। আর এদিকে দেখো রিমির কিন্তু যে অজ্ঞানটা করেছিল না, সেই অজ্ঞানের ঝোলটা কিন্তু এখনও কাটিনি, ও কিন্তু ঘুমাচ্ছে, মানে চোখ খুলছে আবার ঘুমাচ্ছে, যেই ব্যথা করছে সেই চোখটা খুলছে আর সেই আবার ঘুমিয়ে পড়ছে। তোমাদের দাদাভাই কী করলো, আবার সব ওষুধগুলো নিয়ে আসলো। আর 1 ঘন্টার ভিতরে কিন্তু 4টে আইসক্রিম, মানে 3টে আইসক্রিম খাইয়েছিলাম, বলেছিলো 4টে আইসক্রিম খাওয়াতে, আর বলেছে আমরা এর জন্য 3টে আইসক্রিম খাওয়ালাম 1 ঘন্টার ভিতরে। আর ওষুধপত্রগুলোও তোমাদের দাদাভাই এনে কমপ্লিট করলো, কেননা তখন প্রায় 3টে বেজে গেছে, রান্না করা হয়নি। আর বলছিল যে সব খেতে পারবে, যত তাড়াতাড়ি শক্ত জিনিস খেতে পারবে তত তাড়াতাড়ি ছুটি দেবো, এই কথা বলেছে রিমিকে খাওয়ানোর জন্যে। তারপরে এইদিকে দেখো তোমাদের দাদাভাই আইসক্রিম খাওয়াচ্ছে। আমি কেন বলো তো, বারবার খাওয়াতে গেলে আমার না একটু ভয় করে, কিন্তু যে কি হবে না কি হবে ভয় করে খুব, জানো না, এমনি তো মায়েদের বেশি দোষ হয়। আর এখানে দেখো 4:15 বেজে গেছে, এখনও কিন্তু খাবার খাওয়া হয়নি আমাদের, আমরা চাও খাইনি সকাল থেকে কিন্তু। আর এদিকে যখন 4:15 বাজে, তখন তোমাদের দাদাভাই রিমির জন্য কিন্তু খিচুড়ি নিয়ে এসছে সবজি দিয়ে। কিন্তু আমি বলেছিলাম 1টা লঙ্কা দেবে, কী জানি তোমাদের দাদাভাই কতটা লঙ্কা দিয়েছে, রিমি ঝালের জন্য 1 চামচ খেয়েছে আর খেতে পারিনি। আর মাত্র তো ওটি করে নিয়ে এসছে, খেতে কি আর পারে বাচ্চা মানুষ। আর আমি কিন্তু হসপিটালে ভয়েসটা দিচ্ছি, হচ্ছে আমার কিন্তু খুবই অসুবিধা হচ্ছে, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা আমাকে ক্ষমা করে দিও। কিন্তু আমি যেহেতু পরের দিন সকালবেলা বোঝোই তো, হসপিটালে ভয়েস দিতে গেলে এত চেঁচামেচির ভিতরে, তাও তোমাদের সাথে মানে কারেন্ট যা ভিডিও হয়েছে, যা রিমির ট্রিটমেন্ট হচ্ছে তোমাদের সাথে আমি কিন্তু সবটাই মানে যতটা পাচ্ছি শেয়ার করছি তোমাদের সাথে। আর এই দেখো রিমি কিন্তু 1 চামচও খেতে পায়নি, ও বলছে ঝাল হয়েছে। আর মাত্রই তো ওটি করে নিয়ে আসলো, 2 ঘন্টা হলো, 2টোর সময় বেডে দিয়েছে, 4:30টার সময় তোমাদের দাদাভাই খিচুড়ি নিয়ে এসছে আর ফল নিয়ে এসেছিলো। বলছিলো যত শক্ত জিনিস খেতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু তোমাকে ছুটি দেওয়া হবে, আর না হলে কিন্তু তোমার লেট হবে কিন্তু তোমার ছুটি দিতে। এইভাবে বলে বলে ডাক্তার খাওয়াচ্ছিলো। এখানকার ডাক্তাররা দেখেছো, অপারেশনের পরেই কিন্তু 1 ঘন্টার মধ্যে 3টা আইসক্রিম খেতে হলো। এখানকার কত উন্নত, বলছে ঠান্ডা লাগুক, ঠান্ডা লাগলে পরে আমরা ওষুধ দেবো, সেই ঠান্ডা লাগলে ঠান্ডার ওষুধ। আর এটা যত আইসক্রিম খাবে তত কিন্তু গলার ওখানে যাবে। আর ওই যে দেখছো মেয়ে মানুষ ডাক্তারটা বসে আছে, ইনি কিন্তু রিমিকে অপারেশন করেছে। ইনাকে তোমরা কিন্তু আগের ভিডিওতেও দেখেছো অনেকবার, ওর যে গলা যখন দেখছিল, গলার যে ইন্ডোস্কোপির পরীক্ষাটা, আর এই ডাক্তারটা পাশে দাঁড়িয়ে আছে, ইনিও কিন্তু ছিল কিন্তু অপারেশনের সময়। রিমি বলছিল মা এরা সবাই কিন্তু ছিল অপারেশনের সময়। আর দেখো কত মানে আমার বয়সী একটা মেয়ে, তারপর আমার থেকে হাইটে কত শর্ট, আমার মানে দেখলেও মানে না কি ভালো লাগে যে ইনি একজন ডাক্তার, জানো না, তাই আমার খুব ভালো লাগে এদেরকে। আর এইদিকে দেখো
তোমাদের দাদাভাই ওকে বলছে ফল খাওয়াতে হবে। ডাক্তার এসে একটু পরপর বলছে 3-4 পিস খেলে হবে না, 8 পিস খেতে হবে, তুমি তো ভালো মেয়ে, তুমি তো গুড গার্ল। আর এইগুলো দেখো ওরা সন্ধ্যেবেলা এসছে, এই যে এই দুটো ডাক্তার আর ওই যে মেয়ে মানুষ যে ডাক্তারটার কথা বলো, আমার তো এনাকে কী ভালো লাগে জানো না। তাই তারপরে এরা তিনজনই আবার রাত্রিবেলা দেখতে আসলো বারবার ক্যামেরা দিয়ে। আর আমি দেখো যেই মানুষটা সারাদিন চা খায় সেই মানুষটা কিন্তু আমি আজকে চাই খাইনি। যখন 6:30 বাজে তখন গিয়ে তোমাদের দাদাভাই চা এনেছে। কী খাবো বলো? আমার মানে এইবারটা যে আমার কী কষ্ট হচ্ছে, যে আমার বুকের আত্মা যেন বেরিয়ে যাচ্ছে আমার কাছ থেকে। আর আমার মেয়ে ছাড়া আমার সম্বল বাচ্চার মতন কিছুই নেই। মেয়ে হচ্ছে আমার একমাত্র এই সংসারের জীবনে আমার সব কিছু। সবারই মায়েদের জানে, কিন্তু যেহেতু আমার বাচ্চাটা বলে না 4 মাসের থেকে অসুস্থ, সেজন্য মনে যেন কি ওকে ছাড়া আমার দুনিয়াটাই অন্ধকার। ও ছাড়া আমার বাচ্চার এই দুনিয়ায় কোনো মানে আর আশা নেই। ও ছাড়া আমার জীবনে আর কিচ্ছু নেই, কোনো কিছু আমার ভালো লাগে না ও ছাড়া। আর এইদিকে দেখো সন্ধে লেগে গেছে, আর একটু পরপর তো আসে প্রেশার মাপতে, আর নাকে মানে ড্রপ দিচ্ছি একটু পরপর, মানে মিনিটে মিনিটে ডাক্তার, মিনিটে মিনিটে ডাক্তার, মানে ডাকলেই ডাক্তার চলে আসে, ডাকলেই ডাক্তার চলে আসে। আর ওর একটু ব্যথাটা বেড়েছে, আর ওকা দেখো কান্না করছে। একেতে আমার মেয়ে ননির পুতুল, তারপরে আরও অপারেশন করেছে আরও ননির পুতুল। আর এই যে এটা ওয়াশ করছে না, এটা কিন্তু জল না, এইটা কিন্তু এই যে 5 থেকে 6 বার ওয়াশ করা হয়ে গেল। সেই দুটোর থেকে কিন্তু এখন 6:30 7টা বাজে, ওষুধ দিয়ে কিন্তু ওয়াশ করছে, কিন্তু এক একবার এক এক রকম কালারের ওষুধ দিয়ে ওয়াশ করছি। আর যখন 9:30 বাজে তখন তোমাদের দাদাভাইকে বললাম ফেনা ভাত রান্না করে নিয়ে আসো, তাই ফেনা ভাতটা রান্না করে নিয়ে এসেছিলো। কিন্তু ফেনা ভাতটাই যা একটু ভালো খেয়েছিল, 3-4 বার করে মানে ফেনা ভাতটা 1 চামচ করে নিয়েছিলাম। আলু সিদ্ধ আর আলু ভাজা দিয়ে নিয়ে এসেছিলো। আলু সিদ্ধও খাইনি, আলু ভাজাও খাইনি, শুধু ওই ইয়ে দিয়ে নিয়ে এসেছিলো। আর এখানে দেখো আবার ডাক্তার এসে রাত্রিবেলা, বললাম না একটু পর পর ডাক্তার আসে, আবার বললো আর একটা বড়ো দেখে আইসক্রিম নিয়ে আসো। তাই ওর না অনেক দিন ধরে অরুণ আইসক্রিম খাওয়ার খুব ইচ্ছা, যেহেতু আমাদের ওইদিকে সেরকম একটা পাওয়া যায় না। আর ওর যেহেতু টনসিল ফুলতে আমি কিন্তু ঠান্ডাটা খুবই কম খাওয়াতাম, এমনি আমাদের বাড়িতে ফ্রিজ ট্রিজ নেই। আবার তোমাদের দাদাভাই 10টার সময় কী করলো, ফুটি নিয়ে আসলো, বললো ফুটিটা ফ্রিজে রেখে দাও, কালকে সকালবেলা দেবে, আর এখন আইসক্রিমটা দাও। এর জন্য কিন্তু আবার মানে 4টা আইসক্রিম কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে, এখন আবার একটা বড় আইসক্রিম নিয়ে এসছে। ও তো খেতে পাইনি, অর্ধেকটা আমিও খেয়েছি পরে। আর খাওয়া দাওয়ার পরে আবার আরেকবার ভাত খেয়েছি ও আর আমি। খেয়ে দিয়ে পরে দেখো ওকে সারা রাত মানে মাথা হাতিয়ে হাতিয়ে ঘুম পাড়াতে হয়েছে কিন্তু আমার। আর যখন প্রায় 11:30 12টা বেজে গেছে, দেখো সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর রিমিও ঘুমিয়ে পড়েছে মোটামুটি সবাই। আর তোমাদের দাদাভাই বাইরে রয়েছে, আজকে গেট পাস কাট করে নিয়েছে বাইরে থাকার জন্য, যদি বাইসেস যখন তখন তো রাত 2টোর সময় বলে ওষুধ আনতে। কালকে আমি একটু অশান্তি করেছি যে তুমি রুমে চলে গেছো, আমি একা একা মেয়েকে নিয়ে কী করে পারি। আর মেয়ে আমাকে 1 মিনিট ছাড়ে না, আমি ঘরেও যেতে পারি না, স্নানও করি না, ওর কাছেই থাকি। আর এই চেয়ারে বসেই কিন্তু আমার কিন্তু 2 রাত কিন্তু কেটে গেল এইভাবেই চেয়ারে বসে। যাই হোক, আমি আর মানে তোমরা তো পুরোটা দেখলে, আজকে অপারেশন হয়ে গেল, কালকে কেমন থাকে তোমাদের জানাবো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আজ এই পর্যন্ত।